আসসালামু আলাইকুম। প্রচণ্ড চাপে থাকা বাংলাদেশের রাজনীতি ডিসেম্বরের শেষ সপ্তাহে এসে নিচ্ছে নতুন মোড়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ঝড় তুলছেন সোশ্যাল মিডিয়াতে। তারা লিখছেন ৩১শে ডিসেম্বর নাও অর নেভার। কি ঘটতে চলেছে ৩১শে ডিসেম্বর? কি বড় ঘটনা তারা ঘটাতে যাচ্ছেন? সেটি জানতে এই ভিডিওটির পুরোটা দেখুন। ২০২৪-এর ঘটনাবলী আলোচনার পূর্বে আমি ফিরে যেতে চাই ২০১০-এ ডেইলি স্টারের কারেন্ট অ্যাফেয়ার্সের এডিটর সৈয়দ বদরুল আহসানের লেখা একটি কলামে, যেটির নাম ছিল ইন ডিফেন্স অব দি 1972 কনস্টিটিউশন। ১৯৭২ সালের সংবিধানকে বলা হয় বাঙালির জাতীয় আত্মপ্রকাশ ও আত্মপরিচয়ের শ্রেষ্ঠ উদাহরণ। বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্রের মূলনীতি সন্নিবেশিত ছিল ১৯৭১ সালের মুক্তিযোদ্ধার চেতনায়, যেটি প্রতিফলিত করে ১৯৭২ সালের বাংলাদেশ সংবিধান। ১৯৭২ সালের সংবিধানে ফিরে যাওয়া একটি গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের পূর্বশর্ত বলে সুধীজনরা বলে এসেছেন। বিভিন্ন সময়ে আমরা স্বাধীনতা পরবর্তীতে ৭২-এর সংবিধানের যেই কাটাছেঁড়া, বিভিন্ন রকম দলীয় স্বার্থে ব্যবহারের যেই উদ্যোগ, সেগুলোকে বাদ দিয়ে আমরা সুশীল সমাজের প্রতিনিধিদের শুনেছি যা ১৯৭২ সালের সংবিধানে ফেরত যাবার জন্য, তাদের ফেরত যাবার জন্য যে আকাঙ্ক্ষা, তাদের যেই আকুতি, সেটা আমরা বিগত বছরগুলোতে অনেকবার দেখেছি। কিন্তু ঘটনার পরিক্রমায় ২০২৪ সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন গণ আন্দোলনের মুখে বাংলাদেশ আওয়ামী লীগের সরকারের পতন ঘটাতে সমর্থ হলো, এরপর নতুন আলোচনা সামনে এসেছে। এখনকার আলোচনা ১৯৭২-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়ার আলোচনা। এখনকার দাবি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন তারা ৭২-এর সংবিধানের কবর রচনা করতে চান। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন থেকে বলা হয়েছে ৩১শে ডিসেম্বর মুজিববাদী সংবিধানের কবর রচিত হবে। এখানে মুজিববাদী সংবিধান বলতে তারা ১৯৭২ সালের বাংলাদেশ সংবিধানের দিকেই দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন বলে মনে করা হচ্ছে। কিন্তু এর সাথে সাথেই আমরা দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন সিনিয়র নেতা, যিনি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। জনাব মির্জা আব্বাস, তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তিনি বলেছেন সংবিধানকে পুঁতে ফেলার আহ্বান তীব্র সমালোচনাযোগ্য। এই মন্তব্যকে ফ্যাসিবাদী মনোভাবের সাথে তিনি তুলনা করেছেন। তিনি বলেন ১৯৭২ সালে রক্তের বিনিময়ে লেখা সংবিধান জাতির একটি ভিত্তি। এটিকে বাদ দেওয়ার কথা বলা জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করে। এমন মন্তব্য জাতিকে আঘাত করে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতার এমন মন্তব্যের সমালোচনা করছেন। আবার আজকেই আমরা বিএনপির আরেকজন সিনিয়র নেতার একটি উক্তি শুনেছি। সেখানে বলা হয়েছে একটি ইসলামিক দল ৫ই আগস্টের পরে বাংলাদেশের ব্যাংকগুলো দখলের পায়তারা করছে। বর্তমান ব্যাংকিং সিস্টেমের উপরে যেই বাহ্যিক প্রভাব, এটির তিনি কড়া সমালোচনা করেন। তিনি আরও বলেছেন, পায়ের রগ কারা কাটে জনগণ তাদের চেনে। এটি দিয়ে আসলে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকেই নিশানা করা হয়েছে, যেটিকে বিশ্লেষকরা মনে করেছেন যেটি জামাতে ইসলামী, যাদেরকে বিএনপির গত ২০ বছরের রাজনীতিতে রাজনৈতিক অ্যালাই হিসেবে বিবেচনা করা হয়ে আসতো। তাহলে কি রাজনীতির পট পরিবর্তনে তাদের ঐক্য ফাটল ধরেছে? তাদের কি ঐক্য এখন বিনষ্ট হবার পথে? সেটি এখন দেখবার বিষয়। আরও একটি বিষয়ে আমি আপনাদের নজর কাড়তে চাই, যেখানে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব, তিনি বলছেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের সম্পৃক্ততা নেই। যেখানে সরকারের একজন উপদেষ্টাও ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন বলেই আমরা দেখতে পেয়েছি। বাংলাদেশ কনস্টিটিউশনের ৭০ ধারা মোতাবেক যদি নির্বাচিত কোনো সংসদ সদস্য তার দলীয়
প্রার্থীর বিরুদ্ধে বা দলীয় আনীত বিলের বিরুদ্ধে ভোট দেন, তাহলে তার সংসদ সদস্য পদ খারিজ হয়। কিন্তু যেহেতু এখন সংসদ বর্তমান নেই, সরকারের যারা উপদেষ্টা হিসেবে আছেন, তারা যদি বাইরে কোনো বিবৃতি দেন, সেটি অবশ্যই সরকারের নিজস্ব বিবৃতি বলেও বিবেচনা করা যেতে পারে। তাহলে কি সরকারের সাথেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো মত পার্থক্য বা মতবিরোধ আমরা ভবিষ্যতে দেখতে পাবো? সার্বিক আলোচনা দেখে আমরা আসলে কোনো আ উপসংহারে পৌঁছতে একেবারেই পারছি না। কারণ বাংলাদেশের জনগণের একটা বিরাট অংশ যারা ৭২ এর সংবিধানে ফেরত যেতে চান, সমস্ত কাটাছেঁড়া বাদ দিতে চান। আরেকটি অংশ যারা ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত, তারা ৭২ এর সংবিধানকে কবর রচনা করতে চান। বলে রাখা ভালো যে বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির কোনো অবস্থান আমরা দেখতে পাচ্ছি না। বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বৃহৎ ভূমিকা পালন করছে বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এবং আজকে এখানে এতগুলো উক্তির ফলাফল হিসেবে আমরা দেখতে পাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের যেই উক্তি, সেটি একেবারেই মিলছে না। সেটি একেবারেই বিপরীতমুখী। আবার যারা উপদেষ্টারা পদে আছেন, যারা ছাত্র প্রতিনিধি হিসেবে পদে গিয়েছেন, উপদেষ্টা হয়েছেন, তারাও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে সম্পূর্ণ একমত। সুতরাং বড় বিভাজনে আ মোড়ে এসে জাতি দাঁড়িয়ে আছে। কি হতে যাচ্ছে ৩১শে ডিসেম্বর? ৩১শে ডিসেম্বরের পরেই আমরা এটি বিস্তারিত জানতে পারব। কিন্তু ঝড়ের যে পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, সেটি বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের অর্থনীতি এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য খুব সুখকর হয়ে উঠবে বলে বিশ্লেষকরা মনে করতে পারছেন না। আমরা যারা সাধারণ নাগরিক, আমরাও সেটিকে মেনে নিতে ভীষণভাবে কষ্ট হচ্ছে। আপনি কি মনে করছেন? আমরা আপনার মতামত জানতে চাই। মতামত জানিয়ে নিচে কমেন্ট করে আমাদের সঙ্গে থাকবেন আশা করছি। ধন্যবাদ।